হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগতের সাথে অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9টা আর এখন থেকে আজকে সারাদিনের ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে। তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। নাইট ডিউটি থাকলে হসপিটালে ব্রাশ আর কলগেটটাই বক্সের মধ্যে করে নিয়ে যাই, তো সেটার মধ্যে করেই রেখে দিয়েছি আর এবার বের করে ব্রাশ করে নিচ্ছে। চুলে শ্যাম্পু করার পর নিজেরা কেমন যেন নায়িকা নায়িকা লাগে। নিজেরা আয়নার সামনে দাঁড়ায় বারবার দেখি। একটা ভিডিও তো আমি কথাটা লিখেছিলাম, মানে বাংলাদেশের স্টাইলে লেখার চেষ্টা করেছি। আমাদের তো আর হবে না বলো, বাংলাদেশের স্টাইলে বলতে চাইলেও তো আর বলতে পারবো না, তারপরে জাস্ট একটু চেষ্টা আর কি। সত্যি শ্যাম্পু করলে কি সুন্দর লাগে না বলো। তোমাদের সাথে গল্প করতে করতে ব্রাশ করে মুখ দিয়ে চলেও এলাম আর এবার ভালো করে মুখটা মুছে নিচ্ছি। তো আটা ময়দা বেসন মুখে কিছু লেগে থাকলে সব কিছু উঠে যা, মানে ছেলেরা এটাই তো মনে করে না, আমরা তো মুখে আটা ময়দা বেসন এসব লাগাই, তো কিছু লেগে থাকলে উঠে যা। তো হয়ে গেল ব্রাশ করা, মুখ ধোয়া, এবার যাবো খাবার আনতে। তো চলো কি খাবার দিয়েছে খাবারটা নিয়ে আসি। খুল যা সিম সিম, এই দেখো খুলে গেল আর ভেতরে দিয়েছে একটা চাউমিন। তো ভেজ চাউমিন, মোবাইলে ফ্ল্যাশটা জ্বলার জন্য দেখতে পুরো সাদা লাগছিল, তাই ফ্ল্যাশটা অফ করে ভিডিওটা করছি। আর এবার দেখো সুন্দর একটা সবজি দিয়ে একটা চাউমিন দিয়েছে। তো এবার আমি খেয়ে নেব। আর এখানকার চাউমিনটা খেতে খুব একটা ভালো লাগে না, তারপরেও কি আর করার বলো, খেতে তো হবেই, খিদেও পেয়ে যাবে নইলে। এই দেখো এবার আমি আটা ময়দা গুলছি, আটা ময়দা হলুদ সব গুলছি। আর চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি, এখন আটা ময়দাটা মুখে মাখবো। এবার বসে পড়লাম রূপচর্চা করতে। আর রূপচর্চাও তো করতে হবে বলো, স্কিনটাকে ভালো রাখাও তো আমার দায়িত্ব, আমার কর্তব্যের মধ্যেই পড়ে। স্কিনটাকে ভালো রাখলে তবেই তো আমি নিজেও ভালো থাকবো। তো এটাই হলো আমার সাধারণ রূপচর্চা। তো কি করছি চলো বলি। এখানে আমি গুলেছি বেসন আর তোমার কি বলে মধু আর গোলাপ জল। এবার ধীরে ধীরে আলতোভাবে পুরো মুখে লাগানোটা হচ্ছে বড় একটা কাজ। তোমরা যারা জানো না তারা হয়তো ভাবতেই পারো কেন মুখে বেসন মাখছি, তো বেসনের কি উপকারিতা বা কেনই বা আমি মাখছি। তো বেসন সত্যি বলে ভীষণ ভালো একটা ক্লিনজার, মানে ত্বককে একদম ভেতর থেকে পরিষ্কার করে। আর সবথেকে বড় কথা, আমার খুব ড্রাই স্কিন আর এখানকার ওয়েদার খুব ড্রাই, যে কারণে মাঝে মাঝে বেসন দিয়ে মানে ভালো করে গোলাপ জল মধু দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে মাখলে আমার স্কিনটা ভেতর থেকে পরিষ্কার হয়, সাথে অনেকটা সফট হয়। মানে আমি জানি না প্রত্যেকের স্কিনে কার স্কিনে কীরকমভাবে কী কাজ করে, কিন্তু আমার স্কিনে মানে এটা এরকমভাবেই কাজ করে, মানে ভীষণ স্কিনটা পরিষ্কার হয়ে যায়। বিশেষ করে চোখের নিচের কালো সাইডের দাগগুলো, সাথে নাকের পাশ দিয়ে আমার হালকা হালকা একটু কালো দাগ হয়, সেই দাগটা ঠোঁটের পাশে কখনো কখনো আমি দেখতে পাই একটু কালো মতো হয়। তো সেই সমস্তটা পরিষ্কার হয়ে মানে স্কিনটা ভীষণ নরম আর সুন্দর হয়ে ওঠে। তো জানি না প্রত্যেকের জন্য সেটা হয়তো নাও হতে পারে, তো যাদের ড্রাই স্কিন তারা হয়তো ট্রাই করে দেখতে পারো। আর আমার স্কিনে বেসিক্যালি কখনো কোনো রকম কী বলে ব্রণ ফুসকুড়ি এসব কিছু বেরোয় না, ড্রাই স্কিন হওয়ার সুবাদে এসব কিছু নেই। তো মাঝে মাঝে একটু পরিষ্কার তো রাখতে হয়, বলে সুন্দর হতে কে না চায়, আমরা প্রত্যেকেই চাই সুন্দর হতে সুন্দর থাকতে। তো সেই কারণে আমি পুরো মুখে চোখে সব জায়গায় মেখে নিলাম। আর এই দেখো এবার বেসন মাখার পর স্কিনটা কিন্তু ভেতর থেকে অনেকটা পরিষ্কার হয় আর খুব ভালো। তো তোমরাও নিয়মিত ট্রাই করো, ভীষণ ভালো। দেখো ঠোঁটগুলো কত ড্রাই হয়ে গেছিলো, অনেকটা মানে সফট হয়ে গেল। এবার স্নান করে রেডি হয়ে গেলাম আর এখন ডিউটিতে যাব। তো তার আগে কি খাবার দিয়েছে সেটা খেতে হবে। ভাত, ভাত আর দেখানোর কি আছে বলো, আমরা সবাই জানি ভাত। তো দিয়েছে ভাত, সাথে বেগুনের ঝোল মানে ব্রিঞ্জাল কারি, কি বলবো আর কিছু বলার নেই। খুব একটা ভালো লাগে না মানে এরকম ঝোল খেতে, তারপরেও কিছু করার নেই। তো ভাইয়াকে বলে একটা পেঁয়াজ নিয়ে এলাম, তো সেই পেঁয়াজটুকু দিয়েই এখন বেগুনের ঝোল দিয়ে একটু ভাত খেয়ে চলে যায়, কারণ না খেয়েও তো ডিউটি করা সম্ভব নয়। সকালবেলা চাউমিন খেয়ে তারপরে অনেকটা সময় কেটে গেছে আর সেই খাবারটাও হজমও হয়ে গেছে। তো এখন চুপচাপ নাক মুখ বন্ধ করে তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর ডিউটি সেরে এখন ফিরলাম হোস্টেলে। যাই খাবার আনতে, জানি না খাবার পাবো কি না। 10:45 বাজে, তাড়াতাড়ি যাই। আর 10:45 বাজে, তো অবশিষ্ট হালকা পাতলা খাবার কিছু পড়ে আছে। তো আজকে দিয়েছে ডাল
ভেন্ডির একটা সবজি, আর এই দেখো একটা রুটি পড়ে আছে। ঘড়িতে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি একটা ডিম ভাজা করে নিলাম, আর তাড়াহুড়োতে দেখো খুন্তিটা আনতেও ভুলে গেছি, তাই চামচ দিয়ে ফেটিয়ে চামচ দিয়ে ভেজে নিলাম। আর হালকা একটু কেটে লবণটাও দেখে নিলাম হয়ে গেছে। আর এই দেখো নিয়ে নিলাম ভাত, রুটি, সবজি আর ডিম ভাজা। তো এবার খেয়ে নিই। আর সত্যি বলতে দুপুরে অল্প খেয়েছি, তো এখন ভীষণ খিদে পেয়েছে। আর এখন এবার অনেকটা খাবার নিয়েছি, যদিও রাতে এতটা খাবার একদমই উচিত নয়, রাতে সবসময় কম খেতে হয়, কিন্তু কিচ্ছু করার নেই। খাবার খেয়ে এসে আবার একটু রিলস ভিডিও বানালাম, তো বানানো হয়ে গেছে। আর এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে। বাই বাই।